ভিডিওতে আমি দেখেছিলাম অনেকে দেখিয়েছে অনেক হরিণ, তো আমি কিন্তু এখনো একটা হরিণও দেখিনি। তো মোটা ঢুকেই বলছে যে 100 টাকা টিকিট নিল, একটা হরিণ দেখতে পারলাম না, এটা কি করে হলো? আমি ছোটোবেলায় ঠিক বলবো না, 11-12 কিন্তু ছোটোবেলা না, তখনই ডানা গজাচ্ছিল আর কি। তখন কিন্তু আমি 2-3 বার বেথুয়ার ফরেস্টে গেছিলাম, নদিয়ার বেথুয়ার ফরেস্টে, সেখানে প্রচুর হরিণ দেখেছিলাম। এখন কি অবস্থা আছে জানি না, তো সেই ফিলটাই আসছে বারবার। অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতে কিন্তু বোলপুরে আসলে এই জায়গাটায় কিন্তু অনেকে প্রি ওয়েডিং শ্যুট করে। আমরাও 2-1টা ছবি টবি তুললাম। আর এখানে মেরি এখন রিলস করছে, আর রিলস করতে সাহায্য করছে ওকে আমাদের সৌরভ। ও যেহেতু নিজে একজন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার। আচ্ছা, এখানে যে জুয়েলারিগুলো বিক্রি হচ্ছে এগুলোকে কি জুয়েলারি বলে জানি না আমি। কি অক্সিলারি জুয়েলারি নাকি? ওর হ্যান্ডমেড, এমনি হ্যান্ডমেড ডিশের, ওর যত সম্ভব হাতে বানানো। অক্সিলারিও বলে, অক্সিলারি এইগুলো। তারপর তো বাকি যে ওগুলো থাকতে পুঁতি এগুলো সবই হ্যান্ডমেড। আর ওটা কিন্তু কিনে নিয়েছে, 2টো ব্যাগ নিয়ে নিয়েছে। এসেই এখনো আরো কিছু কিনবি নাকি? দেখছি। তো এটা হচ্ছে আমাদের ভেজ থালি। মেরি অনেক শাড়ি দেখছে, অনেক কিছু দেখছে, কিন্তু লাস্টে দরদাম করে না করে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 27 অক্টোবর 2024, আর এখন বাজে সকাল 10টা 35। আর আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটা কোন টপিকে আসবে। আজকে কিন্তু অনেক দিন বাদে আমরা আবার ট্যুর করতে বেরিয়েছি। মাঝখানে কিছু সমস্যার জন্য আমাদের বেরোনো হচ্ছিল না, প্রায় 2 মাস চ্যানেলে কোনো ভিডিও আসেনি। আজকে থেকে আবার ভিডিও শ্যুট করছি, আবার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আমরা আজকে সকালবেলা নৈহাটি থেকে 13187 মাতারা এক্সপ্রেস করে বোলপুরে এসেছি। বোলপুরে মাতারা এক্সপ্রেসের জার্নিটা আপনাদের আর দেখালাম না, কারণ কিছুদিন আগেই আমি যখন তারাপীঠ এসেছিলাম তখন কিন্তু এই ট্রেনটাতে করে এসেছিলাম। মোটামুটি রাইট টাইমে ট্রেনটা ঢোকে। তো বোলপুর ঘুরতে এসে কিন্তু সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা হোটেল। যদি কেউ মানে 1 রাত 2 দিনের ট্যুর করে তাহলে কিন্তু হোটেল প্রয়োজন হয়। আবার অনেক সময় কিন্তু দিনের দিন দেখেও ফিরে যাওয়া যায়, সেক্ষেত্রে হোটেলের প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু আমরা 1 রাত 2 দিনের ট্যুর করব, তাই আমাদের এখানে প্রয়োজন সবার আগে এখন একটা হোটেল। কিন্তু আমরা হোটেলে যাচ্ছি না, তার কারণ হচ্ছে এখানে আমার এক পরিচিত ভাই থাকে। তো তারই একটা জায়গায়, মানে বাড়ি বলবো না, তারই একটা জায়গায় আমরা কিন্তু গিয়ে উঠবো। এটা ডিটেলস আমি আপনাদের পরে দিয়ে দেবো। তো তার জন্য ওয়েট করছি, ও আসুক, সবার আগে ওর ওখানে উঠবো। উঠে তারপরে কিন্তু আমরা আজকে ট্যুর করতে বেরোবো। শান্তিনিকেতনে গিয়ে আমরা উঠেছিলাম আমার পরিচিত এক ভাইয়ের বাড়ি কাম হোমস্টেতে, যার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর একটু রেস্ট নিয়ে বিট্টুর বাইকে করে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন এক্সপ্লোর করতে। যদিও পরদিন আমাদের সারাদিন একটা টোটো বুক করা ছিল শান্তিনিকেতনের পুরো সাইট সিনের জন্য, তাও আজকে একটু বেরিয়ে পড়লাম বাইকে করে শান্তিনিকেতনের বাকি জায়গাগুলো একটু ঘুরে নিতে। এখন আমরা বেরিয়ে গেছি বাইকে করে বোলপুরের বাইক ট্যুর করতে। তো আমরা এখন এসেছি ডিয়ার পার্কে সবার আগে। তো মন্টু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। তো যাই, ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কত কি টিকিট ফিকিট আছে, আর হরিণ টরিণ দেখতে পাই কিনা। তো এটা হচ্ছে বল্লভপুর অভয়ারণ্য বা বীরভূম বন বিভাগের আন্ডারে এটা রয়েছে। এটা জেনারেলি ডিয়ার পার্ক নামেই পরিচিত। এর মধ্যে কিন্তু প্রচুর হরিণ টরিণ রয়েছে যা শুনেছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে পার হেড। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। এই যে টিকিট, আমরা 3 জন ঢুকবো, তার জন্য 300 টাকার টিকিট আমাদের কাটতে হয়েছে। তো আমরা এই ডিয়ার পার্কে কিন্তু ঘুরছি। এটা ডিয়ার পার্ক বলা হলেও এখানে কিন্তু অন্য অনেক জীবজন্তু থাকার কথা, আমি শিওর জানি না। তবে বেশিরভাগ জায়গায় দেখছি হরিণ টরিণ সাজিয়ে রেখেছে, যে স্ট্যাচু ফ্যাচু মানে যেগুলো হয় সেগুলো সাজিয়ে রয়েছে। এবং দূরে একটা হরিণও দেখেছি, কাছ থেকে এখনও একটাও দেখতে পারিনি। সামনে একটা অ্যাকোরিয়াম রাখা আছে, সেটা আদে মাছ টাছ আছে কিনা সেটা একটু দেখি। তো আমরা অনেকটাই চলে এসেছি ফরেস্টের মধ্যে, অনেকটা বেথুয়ার যে ফরেস্ট না, সেই ফিলটা পাচ্ছি। এর আগে আমি বেথুয়াতে 2-3 বার গেছি, সেই ফিলটা পাচ্ছি। ডিয়ার পার্ক নাম, এবং হরিণ আছে একটা, অনেক দূরে দাঁড়িয়ে হরিণ আমরা দেখেছি। কাছ থেকে কিন্তু একটা হরিণ এখনও দেখিনি। ভিডিওতে আমি দেখেছিলাম অনেকে দেখিয়েছে অনেক হরিণ, তো আমি কিন্তু এখনো একটা হরিণও দেখিনি।
তো মোটা ঢুকেই বলছে যে 100 টাকা টিকিট নিল, একটা হরিণ দেখতে পারলাম না, এটা কি করে হলো। কিন্তু এই ভিতরটা কিন্তু পুরো জঙ্গল জঙ্গল ভাইবস, মানে অনেক দিন বাদে ঘুরতে ভালো লাগছে, সেইটা একটা ভালো। আমরা যেরকম আমি ছোটোবেলায় ঠিক বলবো না, 11-12 কিন্তু ছোটো বলো না, তখনই ডানা গজাচ্ছিল আর কি। তখন কিন্তু আমি 2-3 বার বেথুয়ার ফরেস্টে গেছিলাম, নদিয়ার বেথুয়ার ফরেস্টে, সেখানে প্রচুর হরিণ দেখেছিলাম। এখন কি অবস্থা আছে জানি না, তো সেই ফিলটাই আসছে বারবার। তো দেখা যাক, সামনে যাই, দেখি হরিণ টরিণ দেখা যায় কিনা, দেখলে নিজেও দেখবো, আপনাদেরও দেখার সৌভাগ্য করে দেবো। তো ভেবেছিলাম ডিয়ার পার্ক থেকে কিন্তু ডিয়ার না দেখেই বেরিয়ে যেতে হবে, কিন্তু যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখলাম হট করে সামনে প্রচুর হরিণ। আসলে এই হরিণগুলোকে এখন খেতে দিয়েছে, তার জন্য হরিণগুলো একদম সামনে চলে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো ঘুরতে ঘুরতে আমরা এখন এসে পৌঁছেছি সোনাঝুরির পাশে একটা শালবন আছে, সেই শালবনে। এর আগেও আমি যখন বোলপুরে এসেছিলাম, এখানে এসেছিলাম, এই জায়গাটাই কিন্তু আমার সব থেকে ভালো লাগে। আর এইবারেরও বাইকে করে এসেছি, মন্টু সুন্দর করে বাইকে করে আমাদের ঘোরালো পুরো বাগানটা, সুন্দর একটা ভিডিও নিয়েছি, তার ভিডিওটা দারুণ এসছে, আমি দিয়ে দেবো ভিডিওটা। বাট এইখানে এসে মানে ঘুরতে ফিরতে কিন্তু দারুণ লাগবে। অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতে কিন্তু বোলপুরে আসলে এই জায়গাটায় কিন্তু অনেকে প্রি ওয়েডিং শ্যুট করে, আমরাও দু একটা ছবি টবি তুললাম। এখন মেরি ছবি তুলছে, আর আমাদের সাথে যে ভাইটা আমার রয়েছে মন্টু, মানে সৌরভ, ও কিন্তু ফটোগ্রাফার। ও যেহেতু এইসব প্রি ওয়েডিং টিওয়েডিং করে বেড়ায়, এখানে সব করে বেড়ায়, এর জন্য সুন্দর সুন্দর করে একটা ছবি উঠে গেছে, আমাদের রিলস টিলস সব করে দিচ্ছে, ইনস্টাগ্রামে সব পেয়ে যাবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তো সেটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। তো এখানে আর কিছুটা টাইম স্পেন্ড করে আমরা সোনাঝুরি যাব, তারপর সোনাঝুরিটা ঘুরে মার্কেটটা মোটামুটি ঘুরবো, কিছু টুকটাক কেনাকাটা আছে সেই কেনাকাটাগুলো করে তারপরে কিন্তু আমরা লাঞ্চ করব। তো এখন আপাতত এই জায়গাটা কিছুক্ষণ অনুভব করি, দারুণ দারুণ লাগে জায়গাটা। মানে আর এইখানে মেরি এখন রিলস করছে, আর রিলস করতে সাহায্য করছে ওকে আমাদের সৌরভ। ও যেহেতু নিজে একজন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, ওর জন্য আমরা ওকে পেয়েছি, মেরি তো ওকে পেয়ে এখন সবসময় ওকে দিয়ে ফটো রিলস সব কিছু ওকে দিয়ে করছে, এইসব হচ্ছে এখন। তো এইসব টুকটাক হয়ে গেলে আমরা সোনাঝুরি যাব। তো এখন আমরা এসেছি সোনাঝুরি হাটে, আর আজকে হচ্ছে রোববার, তাই হাট কিন্তু একদম জমজমাট, মানে পুরো প্যাকটাপ ভর্তি হাট, লোকজন, দোকানপাট প্রচুর। তো এই হাটটাই এখন ঘুরবো, আর আপনাদেরও দেখানোর চেষ্টা করব হাটে কী কী উঠেছে, কী কী রয়েছে, আর যদি আমরা টুকটাক কিছু শপিং টপিং করি সেটাও কিন্তু দেখাবো। এই হাটে কিন্তু প্রচুর দোকান, বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন পটচিত্র আছে, পটচিত্র মানে সিনারি টিনারি, কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, মেয়েদের বিভিন্ন সাজগোজের জিনিস, যে মানে জুয়েলারি যেগুলোকে বলে হয়, কি জুয়েলারি বলে সেটা আমি জানি না, সেটা মেরি জানে। আচ্ছা, এখানে যে জুয়েলারিগুলো বিক্রি হচ্ছে এগুলোকে কি জুয়েলারি বলে? জানি না আমি, কি অক্সিলারি জুয়েলারি নাকি? ওর হ্যান্ডমেড, এমনি হ্যান্ডমেড ডিশের, ওর যত সম্ভব হাতে বানানো, অক্সিলারিও বলে, অক্সিলারি এইগুলো, তারপর তো বাকি যে ওগুলো থাকতে পুঁতি এগুলো সবই হ্যান্ডমেড আর কি। আচ্ছা, ওই তো ওই সব কিন্তু প্রচুর রয়েছে, তো আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি।
সোনাঝুরি হাটে ঢুকে কিন্তু আমাদের কেনাকাটাও চলছে, ভিডিওও চলছে। ওটা কিন্তু কিনে নিয়েছে, দুটো ব্যাগ নিয়ে নিয়েছে। এসেই এখনও আরও কিছু কিনবি নাকি? দেখছি আরও কিছু এখন কেনা হতে পারে। তো সব ব্যাগের প্রতি একটু অবসেশন বেশি। হ্যাঁ, প্রচুর ব্যাগ ফ্যাগ হয়ে গেছে, ও ব্যাগ লাগবে এখন, ব্যাগ দুটো হয়েছে। তো এখন আমরা সামনেই খেতে যাব, তো দেখা যাক আমাদের মন্টু কোথায় খেতে নিয়ে যাওয়া যায়। কোথায় যাবো? শকুন্তলা নাকি কি নাম? শকুন্তলা এখন যাব। খেয়ে দিয়ে এসে আবার সোনাঝুরি হাটটা টুকটাক দিই। তো আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি, শকুন্তলায় যাইনি, আমরা দুপুরে লাঞ্চ করছি রামশ্যামে। আর রামশ্যামের লাঞ্চে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ভেজ থালি। তো সেই ভেজ থালি নিয়েছি, আর সাথে আমরা নিয়েছি একটা মাটন কারি। তো ভেজ থালিতে কী কী আছে সেটা আপনাদের একবার দেখি। তো এটা হচ্ছে আমাদের ভেজ থালি, যেখানে বাসমতি রাইসের ভাত আছে, ডাল আছে, পোস্ত আছে, এখানে একটা তরকারি রয়েছে, চাটনি, পাঁপড়, লেবু, স্যালাড, এখানে একটা কিছু শাক আছে, আর এটা বোধহয় বড়া আছে, পোস্তর বড়া, বেশ গরম। এই পুরো প্লেটটার দাম হচ্ছে 190 টাকা। আর এটা হচ্ছে মাটন কষা, এখানে 4 পিস রয়েছে। এই 4 পিস মাটন কষার দাম হচ্ছে 380 টাকা। তো এবার খেয়ে দিয়ে নিই, একবারে বেরিয়ে রিভিউ দেবো। তো এখন আমরা বেরোলাম রামশ্যাম থেকে খেয়ে। তো আমরা যে ভেজ থালি নিয়েছিলাম খুবই সুন্দর, মাটন নিয়েছিলাম, মাটনটাও খুবই ভালো। আর মোটামুটি ভেজ আইটেমের মধ্যে যে করা ছিল সব কটাই ভালো। আলু পোস্তটা একটু এদিক ওদিক, বাকি সবই কিন্তু ভালো। আর স্পেশালি একটা ঘি দিয়েছিল ফার্স্টে, ওই ঘিটাও কিন্তু মানে দারুণ। আর মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাকিটা সময় একটু সোনাঝুরি ঘুরি, এখনও হাট রয়েছে, এখন 4টে মতো বাজে, আর 1 ঘন্টা হয়তো আমরা হাটটা পাবো। তো যাই দেখি কতটা কি কভার করা যায়। বাকি কালকে আমরা যখন টোটো নিয়ে বেরোবো তখনও কিন্তু আমরা একবার সোনাঝুরি আসবো। তো এখন শেষবেলায় আরও কিছু সোনাঝুরি স্মৃতি নেওয়ার চেষ্টা করি। তো আমাদের আজকের মতো সোনাঝুরি মোটামুটি প্রায় কমপ্লিট। তো এরপর আমরা একটু টুকিটাকি ঘুরছি, টুকটাক কেনাকাটা করার চেষ্টা করছি। শাড়ি টাড়ি দেখছি, মেরি অনেক শাড়ি দেখছে, অনেক কিছু দেখছে, কিন্তু লাস্টে দরদাম করে না করে দিচ্ছে, মানে ওর পোষাচ্ছে না। ও কালকে মানে ও আজকে রবিবার, তো এর জন্য আজকে দাম বেশি, ওর জন্য বলছে আজকে নেবো না, কাল সোমবার, কালকেও আমরা একবার আসবো সোনাঝুরিতে। আমরা যে হোল ডে ট্যুরটা করবো কালকে, সেই ট্যুরের মতো সোনাঝুরি ইনক্লুড আছে। তো তার জন্য আমরা আজকের জন্য বাঁচিয়ে রাখছি, মানে আজকে সবটা ঘুরে নিচ্ছি, কালকে আবার টুকটাক কেনাকাটা করবো। তো মোটামুটি এখানে কিন্তু হ্যাঁ কম বেশি টুকটাক হয়েছে, আবার কালকের জন্য তুলে রাখছে। জেনারেলি কিন্তু শনিবার আর রবিবারই কিন্তু আগে এই হাটটা বসতো, কিন্তু এখন কিন্তু প্রায় দিনের সপ্তাহের প্রত্যেকটা দিনই কিন্তু হাটটা বসে। শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিন মানে ভালো মতো হাটটা বসে। আর মাঝে সাঝে এই ডেটসগুলো কিন্তু চেঞ্জেস হয়, তো সেটা একটা ব্যাপার আছে। তবে শুক্র, শনি, রবি এবং সোম, এই 4 দিন কিন্তু এই হাটটা বসে। তো সোনাঝুরি হাট ঘুরে এখন আমরা এসেছি কোপাই নদীর এখানে। সব কিছুই এগুলো কিন্তু কালকের ট্যুরে আমাদের হবে, তাও যেহেতু মন্টু আমাদের সাথে রয়েছে, বাইক নিয়ে রয়েছে, তো বললো চলো কোপাইটা ঘুরে আসি। তো আগে আমি যখন মানে বোলপুর এসেছিলাম, সেইবার এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তো তখন কোপাইতে কিন্তু এরকম জল ছিল না, এখন মোটামুটি একটু জল আছে। আর এখানে কিন্তু অনেক লোকজন দেখছি এসেছে, মানে ট্যুরিস্ট যারা রয়েছে তারা কিন্তু রয়েছে, ভালো পরিমাণে রয়েছে, মানে আমি এক্সপেক্ট করিনি এত ট্যুরিস্ট হবে। আর চারিপাশে কিন্তু টুকটাক দোকানও বসেছে। আর আলো থাকতে থাকতে এখন আমরা কোপায়ের ধারে এসেছি দু একটা ছবি তুলব বলে, যেহেতু মন্টু রয়েছে আমাদের ফটোগ্রাফার, তাই মেরিকে নিয়ে এখনও ছবি তুলতে যাচ্ছে, আমিও দেখতে যাচ্ছি। আর কোপাই নদীটা এখন কেমন লাগছে এই বিকালবেলা, বিকাল বলবো না, সন্ধে হওয়ার একটু আগে, সেটা আপনাদের একটু দেখি। এইটা হচ্ছে বিকালবেলার কোপাই নদীর দৃশ্য। এই নদীর যখন বন্যা হয়, বন্যা পরিস্থিতি হয়, এই যে ব্রিজ আছে, এই ব্রিজের সমান বা ব্রিজের উপর দিয়ে জল বয়ে যায়, মানে এমন পরিস্থিতি হয়। আর এখন
সেই কোপাই শান্ত। এই কোপাই নদী, এই জায়গাটা কিন্তু দারুণ। আমি আগের বার এসেছিলাম যখন, তখন সকাল সকাল এসেছিলাম, এই 5:30 6টার সময়, তখন দারুণ লাগছিল। আর এখন এই সূর্য ডুবে যাচ্ছে, সন্ধে হচ্ছে, এই সময় এসছি, এই সময়ও কিন্তু কোপাইকে দারুণ দারুণ লাগছে। তো সামনে যাই, একটু দেখি ছবি টবি তোলা যায় কি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারিজ আপনাদের থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে শান্তিনিকেতনের সমগ্র একটা সাইট সিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।